ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের একটা সার্কিট প্রবলেম বা সার্কিট অ্যানালাইসিস কি করে করতে হয় সেটা খুব সহজে তোমাদের দেখাবো। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখো এখানে যে সার্কিট প্রবলেমটা দেওয়া আছে, এটা হচ্ছে 10 ভোল্ট, এটা 20 ভোল্ট, এটা হচ্ছে 30 ভোল্ট, আর এটা হচ্ছে 40 ভোল্ট, এটা 70 ভোল্ট। আর প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 10 ওহম। তাহলে তোমাদের ফাইন্ড আউট করতে হবে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, এটা সলভ করার আগে আমরা ছোট্ট একটা জিনিস শিখে নিই। তো দেখো, এটা ধরে নাও পটেনশিয়াল ডিফারেন্স 10 ভোল্ট। এটা বলতে কি বোঝায়, এই পয়েন্টে পটেনশিয়াল মানে এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট। তো এখানে পটেনশিয়াল ভি এ আর এখানে পটেনশিয়াল হচ্ছে ভি বি। তাহলে এখানে 10 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্স বলতে বোঝায় ভি এ মাইনাস ভি বি অলওয়েজ 10 ভোল্ট মেনটেন করবে। তোমরা জানো এটা হায়ার পটেনশিয়াল, পজিটিভটা হচ্ছে হায়ার পটেনশিয়াল আর নেগেটিভটা হচ্ছে লয়ার পটেনশিয়াল। তাহলে হায়ার পটেনশিয়াল মাইনাস লয়ার পটেনশিয়াল মানে পটেনশিয়াল ডিফারেন্স কত, 10 ভোল্ট। তাহলে বি পয়েন্টে পটেনশিয়াল যদি 0 ভোল্ট হয়, তাহলে এ পয়েন্টে পটেনশিয়াল কত হবে, 10 ভোল্ট হবে। কেন, 10 মাইনাস 0, তাহলে 10 ভোল্ট এখানে পটেনশিয়াল ডিফারেন্স মেনটেন করবে। এখানে যদি পটেনশিয়াল 10 ভোল্ট হয় বি পয়েন্টে, তাহলে এ পয়েন্টে পটেনশিয়াল কত হবে, 20 ভোল্ট। এখানে যদি 20 ভোল্ট হয় তাহলে এখানে 30 ভোল্ট হবে। এখানে যদি মাইনাস 30 ভোল্ট হয়, এখানে যদি মাইনাস 30 ভোল্ট হয় পটেনশিয়াল, তাহলে এই পয়েন্টে পটেনশিয়াল কত হবে, মাইনাস 20 ভোল্ট। কেন, হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল। যেমন ধরো এটা হচ্ছে হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল, তাহলে কত হবে দেখো, এটা হচ্ছে প্লাস 30 ভোল্ট হচ্ছে, তাহলে এখানে মেনটেন করছে। এটা হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স। আর পটেনশিয়াল কি বা পটেনশিয়াল ডিফারেন্স কি সেটা তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে ভালো করে শিখেছো। তো আশা করি এবার এটা বুঝতে পারছো। ঠিক এভাবে দেখো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, ধরো এটা হচ্ছে বি পয়েন্ট আর এটা হচ্ছে এ পয়েন্ট। এবার ভি এ মাইনাস ভি বি মানে এই দু পয়েন্টের, এই বি পয়েন্ট এবং এ পয়েন্টের এর যে পটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে আই আর, অর্থাৎ এখান দিয়ে যে কারেন্টটা যাবে সেই কারেন্ট এবং এই রেজিস্ট্যান্সের যে ভ্যালু দেওয়া থাকবে সেই ভ্যালু মাল্টিপল করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স। এটাকে শর্টে লেখা হয় ভি ইকুয়াল আই আর। এটা হচ্ছে এই দুই পয়েন্টের পটেনশিয়াল ডিফারেন্স, আর এখান দিয়ে যতটা কারেন্ট যাবে সেই কারেন্ট আর এই রেজিস্ট্যান্স এটা। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আই সমান হচ্ছে ভি বাই আর। তো এবার আমরা খুব সহজে এই সার্কিটটা সলভ করতে পারবো। দেখো এটা হচ্ছে লয়ার পটেনশিয়াল, এটা হায়ার পটেনশিয়াল। তো ডিফারেন্স এখানে পটেনশিয়াল ডিফারেন্স কত মেনটেন করতে হবে দেখো, 70। তাহলে আমি এটাকে 70 ভোল্ট এবং এই পয়েন্টটাকে 0 ভোল্ট। তাহলে এটা যেহেতু কন্ডাক্টর, তাহলে সব 0 ভোল্ট 0 ভোল্ট 0 ভোল্ট 0 ভোল্ট। আর এটা 70 ভোল্ট 70 ভোল্ট 70 ভোল্ট 70 ভোল্ট। এবার দেখো এইখানে এই পয়েন্টে দেখো, এই পয়েন্টে 70 ভোল্ট, এখানে 0 ভোল্ট আছে। এবার এটা একটা রেজিস্ট্যান্স, তো রেজিস্ট্যান্সের এই পাশে 70 ভোল্ট, আমরা রেজিস্ট্যান্সের এই পাশে কত পেয়েছি, 70 ভোল্ট পেয়েছি। তাহলে আমাদের রেজিস্ট্যান্সের এই পাশে কত আমাদের পেতে হবে, মানে আমরা কত এখানে আমাদের রাখতে হবে। দেখো এখানে আমি যে পটেনশিয়ালটা রাখবো সেটা কিন্তু এইটা আর এইটার মধ্যে এটা মেনটেন করতে হবে। এটা হায়ার পটেনশিয়াল, এটা লোয়ার পটেনশিয়াল। তাহলে দেখো এটা হচ্ছে 40 আছে, তাহলে আমি এখানে আমি কত করব, এই পয়েন্টে মাইনাস 40 পটেনশিয়াল। তাহলে কি হয় দেখো, এটা তো হায়ার পটেনশিয়াল দেখতেই পাচ্ছ, তাহলে হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল কত, -40। তাহলে মাইনাস মানে হচ্ছে +40 ভোল্ট, তাহলে পটেনশিয়াল ডিফারেন্স কত হচ্ছে 40 ভোল্ট। ঠিক অনুরূপ ভাবে এখানে কত হবে, -30 ভোল্ট, এখানে কত হবে -20 ভোল্ট, এখানে কত হবে -10 ভোল্ট। তাহলে পটেনশিয়াল ডিফারেন্সটা বুঝতে পেরেছো ভালো করে। এবার দেখো এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দেখো এই পাশে কত 70 ভোল্ট আছে, আর এই পাশে কত আছে -40 ভোল্ট আছে। তাহলে পটেনশিয়াল ডিফারেন্স কত, এদের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স কত,
দেখো পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে হায়ার পোটেনশিয়াল মাইনাস লোয়ার পোটেনশিয়াল, এটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল আর এটা লোয়ার পোটেনশিয়াল। তাহলে 70 মাইনাস 40, আর রেজিস্ট্যান্স আমি বলেছি সবগুলো 10 ওহম, তাহলে 10 ওহম। তাহলে দেখো এটা হচ্ছে 1 on 10, তাহলে 11 অ্যাম্পিয়ার। তাহলে এখান দিয়ে কতটা কারেন্ট যায়? 11 অ্যাম্পিয়ার কারেন্ট যায়। এখান দিয়ে কতটা কারেন্ট পাওয়া যায়? 11 অ্যাম্পিয়ার। আশা করি এটা বুঝতে পারছো, এটা বুঝতে পারছো। এবার এটার ক্ষেত্রে আমি এটাকে I1 নাম দিয়ে দিচ্ছি, এটা I2, এটা হচ্ছে I3, এটা হচ্ছে I4। এবার দেখো I1 I2। এবার এটা দেখো এখানে পোটেনশিয়াল 70 আছে আর এখানে পোটেনশিয়াল কত আছে? -30 আছে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত? তাহলে 70 মাইনাস 30, তাহলে 100 ভোল্ট। তাহলে 100/10, তাহলে কত হলো? 10 অ্যাম্পিয়ার। তাহলে এখান দিয়ে যাচ্ছে হচ্ছে 11 অ্যাম্পিয়ার আর এখান দিয়ে কত? 10 অ্যাম্পিয়ার যাচ্ছে। আর এখানে দেখো এখানে 70 ভোল্ট, এখানে হচ্ছে -20 ভোল্ট। তাহলে I3টা হচ্ছে 90 ভোল্ট/10, 9 অ্যাম্পিয়ার। আর I4টা হচ্ছে 70 প্লাস 1, 80, তাহলে 8 অ্যাম্পিয়ার। তাহলে বুঝতে পারছো যে এখান দিয়ে 8 অ্যাম্পিয়ার যাবে, এটা 9 অ্যাম্পিয়ার যাবে, এটা 10 অ্যাম্পিয়ার যাবে, এটা 11 অ্যাম্পিয়ার যাবে। এটা হচ্ছে সার্কিট প্রবলেম। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আশা করি খুব সহজে বুঝতে পারছো। তো এরপরে আমি আরেকটা নেক্সট ভিডিওতে আমি তোমাদের আরেকটা সার্কিট প্রবলেম সলভ করে দেখাবো খুবই সহজে। তো সেটা দেখলে তোমরা বুঝতে পারবে জাংশন ল, অর্থাৎ যে কারশফস জাংশন ল কি করে খুব সহজে, সব থেকে সহজে অ্যাপ্লাই করা যায়। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি এই প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো। তো বেস্ট অফ লাক আজ এ পর্যন্ত।